দেখতে দেখতে রথযাত্রা 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 দেখতে দেখতে জগন্নাথ মাসি বাড়ি গেল, আবার চলেও, তাই তো? বলে আনন্দ আসবে আসবে, এটাই আনন্দ। আর আনন্দ এসে গেলে দেখতে দেখতেই সমাপ্ত। ঠিক তেমন জগন্নাথ মাসি বাড়ি ঘুরে আবার বাড়িতেও। আচ্ছা, মা বলছে এখন ঝুলন আসবে আসবে করছে। আচ্ছা, তার মধ্যে তো গতকালও এক কিছু তিথি গেছে, তাই তো? গুরু পূর্ণিমা গেছে। তো জগন্নাথ কথা আর শোনাবো না, জগন্নাথ দেবের কথা অনেক শুনেছে, তাই তো? এই 7 দিন বসে, 9 দিন বসে, 9 দিন বললেও ভুল হবে, তার আগে পরে আরম্ভ হয়ে গেছে। তার 9 দিনেরও বেশি বসে বসে আমরা খালি জগন্নাথ কথা শুনেছি। জগন্নাথ দেবের বিভিন্ন বিভিন্ন লীলার কথা আমরা শ্রবণ করেছি। তো চলুন আমরা একটু যুদ্ধে যাই, তাই তো? রাগ করবেন না, মায়েদের তো একটু যুদ্ধ করার একটু আগ্রহটা বেশি থাকে তো। হ্যাঁ, আচ্ছা, বাবাদের দোষ নেই, মা বলছে। মা আবার দেখুন অকপটে স্বীকার করছে, আমি কিন্তু বলি না, মা কিন্তু নিজেই স্বীকার করলো যে বাবাদের কোনো দোষ। তা প্রেম সে বলো, বাবাদের যদি দোষ না থাকে মায়েদের ধ্বনি তো আরেকটু বেশি করার কথা। বাবাদের পরাস্ত করতে গেলে মায়েদের তো আরেকটু জোর নেওয়ার দরকার। তা মায়েদের ধ্বনি এত কম কেন? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। যুদ্ধ লেগে গেছে এখানে না, স্বর্গরাজ্য অধিকার নিয়ে। দৈত্য অসুরেরা যুদ্ধ করে দেবতাদের পরাস্ত করে দিয়েছে। দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তখন অসুরদের রাজা বলি মহারাজ যখন সবাইকে পরাস্ত করে দিয়েছেন, দৈত্যরা ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, স্বর্গরাজ্য জয় করে নিয়েছে, আর দেবতারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে প্রভু, এই যে আমরা এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, তা আমাদের একটা গতি করো। এভাবে পালিয়ে পালিয়ে আর কতক্ষণ থাকি? একটা কিছু নিস্তার করো, একটা কিছু বিহিত করো। ভগবান বললেন, বেশ, তোমরা চিন্তা করো না, এই তোমাদেরকে উদ্ধার করবার জন্য, স্বর্গরাজ্য আবার পুনরুদ্ধারের জন্য, তোমাদের ফেরত দেবার জন্য আমি এই তোমাদের দেবকুলে গিয়েই জন্মগ্রহণ করছি। ভগবান যখন বার্তা দিয়েছেন, দেবতারা এখন নিশ্চিন্ত হয়েছেন। আর সেই ভগবান মহর্ষি কশ্যপ আর মাতা অদিতির গর্ভে সন্তান রূপে বামন ভগবান হয়ে জন্মগ্রহণ করেছে। বলিয়ে বামন ভগবান কি। এখনো যে বা যারা কথা বলছেন, আমি অনুরোধ করব সবাইকে এইটুখানি সময় চুপ করে যান। কথা বলার অনেক সময় পাবেন, কিন্তু এই যে সময় চলে গেলে সবাই ব্যস্ত, আপনারাও ব্যস্ত, আমিও ব্যস্ত, মাধবও ব্যস্ত, দেখতে দেখতে সময় হয়ে যাবে, ঘুমের সময় ঘুমিয়ে পড়বে। আর মাধবও ঘুমিয়ে পড়বে, আমরাও কিন্তু অন্ধকারের মধ্যেই পড়ে যাবে। সুতরাং এই যে সময়টুকু, এটা যদি ব্যর্থ কাটিয়েছেন, তাহলে জীবনে আর কিছু করার দরকার। সুতরাং সবাই একটু শান্ত হয়ে যাবে। শান্ত পরিবেশ না হলে ভগবানের কথায় আনন্দ লাগে। আর আমার মন যদি অস্থির হয়ে যায়, আমিও ভুলভাল কি বলবো তার ঠিক থাকবে না। কেন বলে, আমি তো ইঞ্জিন। মনে করুন ট্রেন চলে, তো ট্রেন যখন চলে, ইঞ্জিন যদি লাইন ছেড়ে নিচে নেমে যায়, বগিগুলো কি হবে? তা আমিও ইঞ্জিন। কেন? আমি যদি এখন কৃষ্ণ কথা বলি, আপনাদের মন কৃষ্ণে লাগবে। আমি এখন গৌর বললে আপনাদের মন গৌরে লাগবে। আমি এখন জগন্নাথ বললে আপনাদের মন জগন্নাথে লাগবে। মানে আমি ইঞ্জিন, আর এতগুলো বগি টেনে নিয়ে যাচ্ছি। আপনারা যদি কথা বলেন, আমার মনে যদি চঞ্চল হয়ে যায়, পথের থেকে যদি নিচে নেমে যায়, তাহলে বাকি বগি কি হবে? সুতরাং সবাই শান্তভাবে, মনকে শান্ত রেখে এই ভাগবত কথা আসলে প্রেম সে বলো। খালি কথা বলার সময় খালি একটাই, যখন ধ্বনি পড়বে তখন, তাছাড়া দ্বিতীয় কোনো কথা বলবে, এটা সবার কাছে। তো বামন ভগবানের প্রকট হলো, বামন ভগবান আসলেন। আর সেই প্রসঙ্গ খুব সুন্দর, আমরা সবাই জানি, বলি মহারাজের যজ্ঞস্থলীতে গিয়ে উপস্থিত হয়েছেন বামন ভগবান। এই বামন ভগবানের প্রকৃত নাম কি? আমরা সবাই বামন দেব বলি, বামন ভগবান বলি, তার প্রকৃত নাম কি?
পিতামাতা তো কোনো নাম রেখেছিলেন? বামন শব্দের অর্থ খর্বাকৃতি, খাটো, এই কারণে বামন ভগবান বলা হয়। তা তার প্রকৃত নাম কি ছিল? আমরা যেমন হরি কৃষ্ণ বিষ্ণু বলি, তা বামন দেবের নাম কি ছিল? তার প্রকৃত নাম ছিল উপেন্দ্র। কি নাম? উপেন্দ্র। বামন ভগবান, বামনের প্রকৃত নাম ছিল উপেন্দ্র। তা তিনি যখন বলি মহারাজের যজ্ঞস্থলীতে গিয়েছেন, দান চেয়েছেন, সেই বিষয় বিস্তর বলবো না। 3 পদ ভূমি চেয়েছিলেন। বলি মহারাজ বলছে, আমি এত এত দান করছি আর আপনি 3 পদ ভূমি, আরেকটু বেশি কিছু চান। তা তিনি তো বুঝতে পারেননি প্রথমত যে ইনি সাক্ষাৎ ভগবান, দেখতে ছোট হলে হবে কি, ইনি সাক্ষাৎ ভগবান এসছেন। শুক্রাচার্য বলেছিলেন যে দেখো আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে, এই যে এসছে সাক্ষাৎ বিষ্ণু এসছে, সুতরাং যা করবে একটু ভেবে চিন্তে, দান করতে হবে না। শুক্রাচার্য ছোট্ট মাছি হয়ে ওই কমণ্ডলুর নলের মধ্যে ঢুকে বসেছিল। হ্যাঁ, আর ভগবান কি করেছিল, একটা যখন কুষা দিয়ে যখনই ওই নলের মধ্যে আঘাত করেছে আর একটা চোখ নষ্ট হয়েছে। এটার অর্থ হলো সৎ কাজে যে বাধা দেয় তার চিরকালই ক্ষতি হয়। সৎ কাজ করতে আসলে কখনো কাউকে, আমাদের মধ্যে অনেককে দেখেছি যে আত্মীয় স্বজন থাকে, তো এই মন্দিরে হয়তো এসেছিল জগন্নাথ দেবের রথের উপলক্ষে 500 টাকা দান দেবে, এই 500 টাকা দিস না, 200 টাকা দিয়ে আবার পরে দেখা যাবে 300 টাকা না। দান যখন কেউ করছে তখন তাকে কখনো ধর্ম কাজে কখনো কাউকে বাধা, আরো উৎসাহ করো, আরে 500 দিচ্ছিস, তোর ক্ষমতা থাকলে আরো 500 দেন, কিন্তু কখনো বাধা দিতে নেই। শুক্রাচার্য বাধা দিতে গেলেন, একটা চোখ খানা। ভগবান তাকে দিয়ে তো মন্ত্র উচ্চারণ করিয়েছেন, দান চেয়েছেন, 1 পদে সমস্ত, 2 পদে সমস্ত ধরনের রসাতল সর্বমর্ত সব মেপে নিয়েছেন, 3য় পদ বের করেছেন। আচ্ছা, তার আগে বলি মহারাজ জিজ্ঞাসা করেছেন, ভগবান বলছেন দান দাও, আরেক পদ ভূমি। বলি মহারাজ বলছে আরেকটা চরণ তাকে দেখাও। আপনি দান নিতে 5টা ব্যাগ নিয়ে এসেছেন, আর 5টা ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে, এখনো যদি বলেন আরেক ব্যাগ দাও, আগে তো ব্যাগ দেখাতে হবে, না হলে দান দেবো কোথায়? বলি মহারাজ বলছে আগে তো চরণটা দেখাও, তাহলে না দান দেবো। আর বলতে না বলতে ভগবানের নাভি কমল থেকে আরেকটা চরণ প্রকট হচ্ছে। আর বলি মহারাজ তেমন ভক্ত, বলে ভগবান সব জায়গায় জয়ী হতে পারে, ভক্তের কাছে কখনো জয়ী হতে পারে। বলি মহারাজ কি করলেন, বলে প্রভু দান বড় না দানি বড়? দান বড় না দানি বড়? বলছে অবশ্যই দানি বড়। বলে দানি যদি বড় হয়, এই আমার এই মস্তকটা রয়েছে, তোমার ওই 3য় চরণে আমার এই মস্তকটাকে অধিকার করে নাও। বলি এ ভক্ত বৎসল ভগবান কি। ভগবান চেষ্টা করে ভক্তের পরীক্ষা নিয়ে ভক্তকে পরাস্ত করা যায় কিনা, কিন্তু এই ভক্ত আর ভগবানের যুদ্ধে ভগবান কোনোদিন জেতেও নি, আর আগামীতেও কোনোদিন জিততে পারবে না। চিরকাল ভগবান ভক্তের দ্বারস্থ হয়ে, দেখেন না, ভক্ত যেমন বলে ভগবান তেমন তেমন বলে। এখন দান গ্রহণ করলেন, জয়ী হলেন, স্বর্গরাজ্য ফেরত দিয়ে দিলেন। এর পরবর্তী এক সময়ের কথা, কোনো একদিন ভগবান বামন রূপে ইন্দ্রালয়ে, ইন্দ্রের আলয়ে গিয়ে স্বর্গে গিয়ে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয়েছে, দেবরাজ ইন্দ্র আর ইন্দ্রপত্নী শচী দেখে তাড়াতাড়ি দণ্ডায়মান হয়ে গেছে, প্রণাম করেছেন, আর দাসীকে বলছে তাড়াতাড়ি যা জল নিয়ে আয়। ভগবান এসছে চরণ ধৌত করতে হবে, গুরুদেব বাড়িতে আসলে পরে, সাধু গুরু বাড়িতে আসলে পরে প্রথম কর্তব্য প্রণাম করে আগে চরণ ধৌত করে, তাড়াতাড়ি জল নিয়ে আয়, চরণ ধৌত করতে হবে। দাসীকে গাগরি নিয়ে কলসি নিয়ে পাঠিয়েছে। দাসী গেছে জল আনতে সরোবরে, আর জল নেওয়ার আগে যথারীতি যারা নদীতে জল আনতে গেছেন তারা জানবেন, মায়েরা ওই কলসি দিয়ে জল তোলার আগে, কলসি দিয়ে আগে বা হাত দিয়ে আগে একটু জলটাকে ঢেউ দিয়ে নেওয়া হয়, কেন? যাতে কাছাকাছি কোনো পাতা নোংরা থাকলে যেন দূরে চলে যায়। ওই দাসী করেছে কি, হাত দিয়ে যখনই জল ঢেউ দিতে লেগেছে, আর হাতের মধ্যে একটা মাছ পেয়েছে। দেখবেন বাড়িতে আপনার জানা জিনিস, আপনার পরিচিত জিনিস, কিন্তু হঠাৎ করে দেখলে পরে, আচমকা দেখলে পরে ভয় পেয়ে যায়। আর যে ব্যক্তি কখনো মাছ খায় না, মাছ ধরে না, মাছ ছোঁয় না, মাছের সংস্পর্শে আসে না, আজকে তার হাতে যদি মাছ উঠে আসে তাহলে তার অবস্থা কিরকম হয়? যখনই হাতে মাছ উঠে এসছে,
বুঝতে না পেরে চমকিত হয়ে তাড়াতাড়ি কি করবে, হতভম্ব খেয়ে ছুঁড়ে মেরেছে। আর ছুঁড়ে মেরেছে অদূরে ওই নদীর পাড়ে এক সাধু বসে তপস্যা করছেন, ধ্যান করছে। আর মাছ পড়বিত পর সে সাধুর গায়ে দিয়ে দিয়েছে। যখনই মাছ পড়েছে, মাছের আঘাত যখনই লেগেছে, তপস্যা ভঙ্গ হয়ে গেছে, ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ক্রোধ হয়ে গেছে। কে এমন পাপী যে আমি ধ্যান করছিলাম আর আমার গায়ে কিনা মৎস্য নিক্ষেপণ করে মাছ ছুঁড়ে মেরে আমার এই ধ্যান ভঙ্গ করলো। তাকিয়ে দেখছে ওই নদীর পাড়ে, সরোবরের পাড়ে এক কন্যা দাঁড়িয়ে রয়েছে। দেখে বুঝতে পেরেছেন আর তো কেউ নেই কাছে দূরে, তার মানে এরই কাজ। তখনই অভিশাপ দিয়ে দিয়েছে, আরে দুরমতি, আমি ধ্যান করছিলাম আর তুই কিনা আমার গায়ে মৎস্য নিক্ষেপণ করে আমার ধ্যান ভঙ্গ করলি। যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, পর জন্মে তুই মৎস্য গন্ধা হয়ে জন্মগ্রহণ করবি আর তোর গায়ের থেকে মাছের গন্ধ বেরোবে। ও তো গাগরি ফেলে দিয়ে ছুট এখন। কেন? এখনকার কিন্তু নয়, বলে সাধুর রাগ করলো, ভালো বললো, আমরা কেউ কিছু মানি। সাধু রাগ করে যদি মন কিছু বলে, আমরা তোয়াক্কা করতে চাই না। কি হবে? বলে যখন হবে তখন তুমি টের পাবে। সাধু ঋষির মুনিগণের তেজ তাপ প্রতাপ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ছুটতে লেগেছে, ছুটে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে, মা শচীর কাছে গিয়ে সবকিছু বলেছে। এমন এমন জল তুলতে গিয়েছিলাম আর হাতে একটা মাছ উঠে আসায় আমি যখনই সেটা পাড়ে ছুঁড়ে মেরেছি, সেটা একটা ঋষির গায়ে গিয়ে পড়েছে, আমাকে অভিশাপ করে দিয়েছে, এমন এমন অভিশাপ দিয়েছে। এদিকে ওই ঋষি চিন্তা করছে অভিশাপ তো দিলাম, কিন্তু এই মেয়ে কার বাড়ির মেয়ে? একবার দেখতে হয়, অভিশাপ যে দিলাম কাকে দিলাম, কার বাড়ির মেয়ে একবার দেখি। উনিও ওই কন্যার পিছ পিছ আসতে লেগেছে। এসে দেখছে সে কি, এ তো দেবরাজ ইন্দ্রের বাড়িতে ঢুকলো। প্রবেশ করেছেন ঋষি, আর ঋষিকে দেখেই দেবরাজ ইন্দ্র আর ইন্দ্রপত্নী শচী চিনতে পেরেছে। ইনি অন্য কোনো সাধারণ ঋষি নয়, ইনি হলেন মহর্ষি পরাশর। প্রণাম করেছেন, হে ঋষিবর, আমি সব ঘটনা শুনেছি। আমার দাসীকে পাঠিয়েছিলাম জল আনতে, তা সে না বুঝে হঠাৎ করে হাতে মাছ উঠে আসায় ভয় পেয়ে এমন ভাবে মাছ ছুঁড়ে মেরেছে, আর অজ্ঞাতেই সেটা আপনার গায়ে গিয়ে পড়েছে, ইচ্ছাকৃত ভাবে সে ছড়ে। কৃপা করুন, এই যে অভিশাপ দিয়েছেন এর থেকে মুক্ত করুন। বলছেন পরাশর ঋষি, দেখুন দেবরাজ, যে অভিশাপ একবার করে দিয়েছি সেই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন আর যখন ইচ্ছাকৃত করে নাই, আচ্ছা বেশ, আমি ওকে আশীর্বাদ করছি। দাপরে ও গিয়ে মৎস্যগন্ধা হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু এক বিশেষ ক্ষণে, বিশেষ মুহূর্তে আমার সঙ্গে মিলনের ফলে ওর এই মৎস্যগন্ধ পদ্ম গন্ধে পরিণত হবে। আর এই মিলনের ফলে ও এক দিব্য গুণ বিশিষ্ট এক সন্তানের জননী। আশীর্বাদ করলেন, যথারীতি যে যার কার্যে ব্যস্ত হয়ে গেছেন। আর ঋষির অভিশাপ অনুযায়ী সেই দেবরাজ ইন্দ্রের দাসী আজকে ধীবর রাজ, দাস রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। যদিও আমরা শুনি দাস রাজার কন্যা, কিন্তু সে দাস রাজার প্রকৃত কন্যা ছিল না, সে ছিল এই ধীবর রাজ। ধীবর শব্দের অর্থ জেলে, যারা মাছ ধরে তাদেরকে ধীবর বলা হয়। ধীবর রাজ, ধীবরদের রাজা, দাস রাজ, তার পালিত কন্যা ছিল। এই চেদি রাজ্যে বসবাস করতেন। এই চেদি রাজ্যের রাজা, তার নাম উপরিচর বসু। এই উপরিচর বসু, বোঝা যাচ্ছে তো? উপরিচর বসু, এই চেদিরাজ উপরিচর বসু অত্যন্ত কামাতুরা ছিলেন। একদিন মৃগয়া করতে গেছেন, দেখুন কেমন কামাতুরা। মৃগয়া করতে গেছেন, পশুর পেছনে ছুটছেন। পশুর পেছনে ছুটতে ছুটতে হঠাৎ পত্নীর কথা মনে পড়ে গেছে, কাম ভাব জাগরিত হয়ে গেছে, আর বীর্যস্খলন হয়ে গেছে। রাজা চিন্তা করছে বীর্যস্খলন হয়েছে, কি করা যায়? একটা পাত্রে সেই বীর্য ধারণ করে, তার একটা পোষা পাখি ছিল, দেখবেন এই বাংলা বইতনের সময় দেখা যায়, আমরা রাজরাজাদের কথাও আগে অনেক শুনেছি, পাখি পুষতো আর পায়ের মধ্যে পত্র লিখে পায়ের মধ্যে আটকে দিত আর বলতো, যাও অমুক রাজ্যে গিয়ে খবর পৌঁছে দিয়ে আয়, আর গিয়ে খবর দিয়ে আসতো। ঠিক তেমন এই রাজারও এক পোষা পাখি ছিল,
আর ওই পায়ের একটা পাত্রে করে সেই বীর্য নিয়ে পাখিকে বলছে তাড়াতাড়ি যা, গিয়ে রাজধানীতে গিয়ে ওই রানীমাকে গিয়ে দিয়ে। পাখি ঠোঁটে করে নিয়ে উঠতে আরম্ভ করেছে, আর যখন উঠতে আরম্ভ করেছে আরেক পাখি দেখে মনে করেছে খাবার নিয়ে যায়, ও খাবার নিয়ে যাচ্ছে, আমাকেও খেতে হবে। ও গিয়ে এখন এই খাবারের লোভে তার সাথে গিয়ে লড়াই করতে আরম্ভ করেছে, যুদ্ধ করতে আরম্ভ করেছে। আর ওই মারামারি করতে করতে ওই পাত্র থেকে বীর্য নিচে পড়ে যাচ্ছে। পড়ছে কোথায়? এরা যখন উপর থেকে উড়ে যাচ্ছে, লড়াই করছে, এরা যাচ্ছিল যমুনা নদীর ওপর থেকে। আর এই যমুনাতেই এক অপ্সরা অভিশাপের কারণে মাছ হয়ে বসবাস করছে, আর তার নাম হলো অদ্রিকা। যখনই বীর্য যমুনায় পতিত হয়েছে, ওই মৎস্যরূপী অদ্রিকা সেই বীর্যকে গ্রহণ করে নিয়েছে। যথারীতি গর্ভ হয়েছে, আর গর্ভে সন্তান এসে গেছে। এই ধীবররাজ একদিন যখন মাছ ধরতে এসছে, আর ওই অদ্রিকা রূপী মৎস্যকে ধরেছে, মাছের পেটে বাচ্চা আছে চিন্তা করে যখনই কেটেছে, মাছের পেট থেকে দুটো মনুষ্য শিশু লাভ করেছে। এটা অনেকটা এই যে আমরা গোকরণের কথা শুনি না, ভাগবতের শুরুতে ভাগবতের মহিমা, গাভী মায়ের গর্ভ থেকে গোকরণের জন্ম হয়েছিল, এটা অনেকটা ওরকম। মাছের পেট থেকে দুটো সন্তান পেলেন, আর মাছের পেট থেকে মনুষ্য শিশু পেয়ে চমকে উঠেছে। তাড়াতাড়ি সন্তান দুটোকে নিয়ে ওই মহারাজ উপরিচর বসুর কাছে গিয়েছেন, সেই রাজ্যেই বাস করতেন। মহারাজ এমন এমন মাছ ধরেছিল, আমার মাছের পেট থেকে দুটো মনুষ্য শিশু পেয়েছি, একটা পুত্র আর একটা কন্যা। মহারাজ চিন্তা করছে পুত্রটা পেলে লাভ আছে, রাজ্য শাসন করবে, রাজা হবে, অসুবিধা নাই। আচ্ছা বেশ, পুত্রটা আমাকে দাও, কন্যাটা তুমি নিয়ে যাও, লালন পালন করো, বড় করো। যথারীতি নিয়ে এসছেন। যখন আস্তে আস্তে বড় হতে আরম্ভ করেছেন, যত বড় হয় গায়ের থেকে মাছের গন্ধ তত বেশি হয়। বলা হচ্ছে 1 যোজন দূর থেকে পর্যন্ত তার গায়ের মৎস্য গন্ধ পাওয়া যায়, 1 যোজন দূর থেকে। এ কারণে তার নাম হয়ে গেছে মৎস্যগন্ধা। আর যেহেতু যোজন দূর থেকে গন্ধ পাওয়া যেত, তাই তার আরেক নাম হয়ে গিয়েছিল যোজন গন্ধা, মৎস্যগন্ধা বা যোজন গন্ধা। এখন ধীবররাজ বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, নৌকা পারাবারও করতেন, নৌকা পারাবার করতে পারে না। মেয়েকে বলছে, শোন মা, এই দেখ, তোকে নিয়ে সমাজে বসবাস করা বড় কঠিন, তোর গায়ের থেকে এমন দুর্গন্ধ বের হয়, মৎস্য গন্ধ বের হয়, এক কাজ কর মা, তুই বনপথে যেখানে আমি নৌকা পারাবার করি, তুই গিয়ে নৌকা পারাবার কর। কেন? বলে ওই পথ দিয়ে অনেক সাধু ঋষি মুনিগণ যাতায়াত করে, নৌকা পারাবার করে, নদী পারাবার করে, না জানি কোন ঋষির কখন কৃপা হয় আর তোর জীবনের এই অবস্থার পরিবর্তন হয়ে যায়। পিতার কথা মেনে নিয়ে ওই কন্যা ওই যমুনা, বনের মধ্যে যে যমুনা নদী, সেখানে গিয়ে নৌকা নিয়ে পারাবার আরম্ভ করেছে। আর যথারীতি সেই মহর্ষি পরাশরের বিগত জীবনের সেই আশীর্বাদ অনুযায়ী এই জীবনে যখন সে নদী পারাবার করছে, আজকেও ঠিক এই মহর্ষি পরাশর এসে ওই ঘাটে এসে উপস্থিত হয়েছে। নৌকায় উঠেছেন পার হবেন বলে, আর যখন নৌকা পার হবেন বলে উঠেছে, আর নৌকা যখন মাঝ যমুনায়, যমুনার মাঝে, তখন দিব্য যোগ এসে গেছে, শুভ মুহূর্ত এসে গেছে। এমন দিব্য যোগ এসছে, মহর্ষি গণনা করে বিচার করে দেখছে, এই যে দিব্য যোগ চলছে, এই যোগে যদি কেউ সন্তান ধারণ করে, তাহলে পরে সে দিব্য গুণ বিশিষ্ট হবে। কিন্তু সন্তান ধারণ কে করবে? দিব্য যোগ চলছে, চারিদিকে তাকিয়ে দেখছে, আর তো কেউ নেই। ওমা, নৌকা যে পারাবার করছে, সে যে একজন পুরুষ নয়, সে যে একজন নারী, এক কন্যা। তাকে ডেকে বলেছে, শোনো, এখন যে দিব্য যোগ চলছে, এই যোগে যদি তুমি সন্তান ধারণ করো, এই সন্তান দিব্য গুণ বিশিষ্ট হবে। তুমি কি সেই সন্তান ধারণ করতে চাও? সে মৎস্যগন্ধা হাত জোর করে বলছে, হে ঋষিবর, যাকে সমাজ স্বীকার করেনি, তাকে কি আপনি স্বীকার করবেন? যার গায়ের থেকে মাছের গন্ধ বের হয়, যাকে সমাজ স্বীকার করেনি, আপনি তো ঋষি, আপনি কি করে স্বীকার করবেন? আপনি কি স্বীকার করবেন? বলে, হ্যাঁ, আমি তোমাকে স্বীকার করবো। বলে, আরেকটা কথা আছে কি, আমি এখনো কুমারী,
আপনার সঙ্গে মিলনের ফলে আমার তো কুমারিত্ব নষ্ট হয়ে যাবে। বলে না, চিন্তা করো না, আমার আশীর্বাদে তোমার কুমারিত্ব অটুট থাকে, নষ্ট হবে। বলে তা না হয় হলো, কিন্তু খোলা আকাশের নিচে কি করে সম্ভব? যদি কেউ চলে আসে? বলে বেশ, চিন্তা করো না। ওই মহর্ষি পরাশর নিজ তপবলে ওই যমুনা নদীর মাঝে এক দ্বীপের নির্মাণ করল। আর কি করলো? ওই দ্বীপটাকে কুয়াশা দিয়ে পুরো আচ্ছন্ন করে দিল, যাতে বাইরে থেকে ভিতরে কি ঘটনা ঘটছে কেউ দেখতে না পায়। যখন এমন হয়েছে, তখন ওই মৎস্যগন্ধাকে নিয়ে প্রবেশ করেছেন। আর পরাশর ঋষি বলেছিলেন, চিন্তা করো না, আমার সঙ্গে তোমার মিলনের ফলে তোমার গায়ের দুর্গন্ধ সব দূরীভূত হয়ে যাবে। যখন ওই দ্বীপের মধ্যে গিয়ে মিলন হয়েছে দিব্য যোগের সময়, আর সেই মিলনের ফলে এক সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম হচ্ছে। এই দ্বীপে জন্ম হলো, তাই তার নাম হলো দ্বৈপায়ন। আর কৃষ্ণ বর্ণের ছিল, কালো বর্ণ ছিল গায়ে, তাই তার নাম হলো কৃষ্ণ। দুয়ে মিলে নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। এখনো তার নামের যে আরেকটা ভাগ আছে, সেই ভাগটা এখনো আসে, তাকে আমরা বলি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এখনো বেদব্যাস হয় না। জন্ম হয়েছে, কোথাও কোথাও শোনা যায় জন্মের সময় তার পিতা তাকে নিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ পরাশর ঋষি সন্তানকে নিয়ে চলে গিয়েছেন। কোথাও বলে না, 6 বছর বয়স পর্যন্ত মায়ের কাছেই লালন পালন হয়েছে। এই মায়ের কাছে যখন ছিল, পিতার এত গুণাগুণ শুনেছে, তিনি মহর্ষি, তার তপস্যার কথা শুনেছে। মনে মনে তারও ইচ্ছা হয়েছে পিতাকে দর্শন করব, পিতার মতন আমি সাধন ভজন তপস্যা করব। যথারীতি 6 বছর যখন কেটে গেছে, এক সময় পরাশর ঋষি এই তীর্থ ভ্রমণ করতে করতে আবার ওই মৎস্যগন্ধা তার তখন পদ্মগন্ধা হয়ে গেছে। যথারীতি মিলনের ফলে তার গায়ের মৎস্যগন্ধ দূরীভূত হয়ে পদ্মগন্ধে পরিণত হয়েছে। আগে যার গন্ধ শুকলে পরে সবাই দূরে চলে যেত, এখন তার গন্ধে সবাই আকৃষ্ট হয়ে। পরাশর ঋষি এসছেন, আর এসে আবার যখন সাক্ষাৎ হয়েছে, তখন তার নাম হয়ে গেছে সত্যবতী। পরবর্তীতে নাম হয়ে গেছিল সত্যবতী। এই সত্যবতীর সঙ্গে যখন আবার সাক্ষাৎ হয়েছে, সন্তানকে বলেছে, এই দেখ পিতা পিতা বলতিস, এই হলো তোর সেই পিতা। পিতাকে দেখে তার তো ভক্তি জেগে গেছে। মহর্ষি প্রণাম করেছে, পিতার পরিচয় পেয়েছে, পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মিলন হয়েছে। পিতাকে বলছে, পিতা আমিও আপনার সঙ্গে যাব। বলে, শোন বাবা, আমার সঙ্গে একমাত্র আমার শিষ্যরাই যেতে পারে, আর কেউ না। ওই ছোট্ট সন্তান বলছে, বেশ, তাহলে এক কাজ করুন, আমাকে মন্ত্র দিন, আমাকে শিষ্য করে নিন। আপনার সঙ্গে যখন আপনার শিষ্যরাই যেতে পারে, তা আমি যদি আপনার শিষ্য হয়ে যাই, তাহলে তার কোনো আপত্তি থাকবে না। পরাশর ঋষি দেখছে বিচক্ষণ বুদ্ধি। আর তিনি তো জানতেন দিব্য যোগে যখন জন্ম হয়েছে, এই শিশু দিব্য গুণ সম্পন্ন। তখন তিনি মেনে নিয়েছেন। বেশ, তখন পরাশর ঋষি এই কৃষ্ণ দ্বৈপায়নকে সঙ্গে নিয়ে চলে যান। কিন্তু কোন মা পারে 6 বছরের শিশুকে ছেড়ে থাকতে? কিন্তু বলে, দেখো, কিছু ভালো পেতে গেলে পরে কিছু কষ্ট ভোগ করা দরকার আছে। বেশি আদর দিলে, বলে না, আদরে আদরে কি হয়? যা বললেন আপনারাই বলেন, আমি কিছু জানি না। আমি তো বলে ভেবেছিলাম ভালোই বলে সব ভালোই হবে, বাদর হবে তো বুঝতে পারি। সন্তানকে মানুষ করতে গেলে পিতা মাতাকে কষ্ট অবশ্যই স্বীকার করতে হবে। সত্যবতী মেনে নিলেন। সন্তান বলে গেলেন, মা চিন্তা করো না, ভবিষ্যতে আমাকে যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, তুমি স্মরণ করবে, আমি এসে উপস্থিত। আমি যাচ্ছি পিতার সাথে সাধন ভজন করতে, তপস্যা করতে। যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে, তুমি স্মরণ করবে, আমাকে স্মরণ করলেই আমি এসে উপস্থিত হব। বলে চলে গেলেন। আর দিব্য গুণ সম্পন্ন ছিলেন। দেখতে দেখতে অল্প দিনের মধ্যেই শাস্ত্রজ্ঞ হয়ে গেলেন। পিতার থেকে সমস্ত রকম শাস্ত্র তিনি অধ্যয়ন করে নিলেন। বেদ ছিল একটা, এখন তো আমরা 4টে ভাগ দেখেছি। প্রথমত বেদ ছিল একটা। বুঝতে পারলেন যে আগত কলিযুগে কলিহত জীব এই এক বেদকে নিয়ে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু উদ্ধার করতে পারবে না। এই বিশাল বেদ এই সমুদ্রের মধ্যে কেবল হাবুডুবু খাবে। ব্যবহারের সুবিধা অনুযায়ী তিনি একটা বেদকে ভেঙে
চার ভাগে বিভক্ত করলেন। এটাকে বলা হয় বিন্যাস, বেদ বিন্যাস। এই যে বিন্যাস করলেন, এর থেকে তার নাম হয়ে গেল বেদব্যাস। এখানে এসে তার সম্পূর্ণ নাম দাঁড়ালো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বলিয়ে বেদব্যাস ভগবান কি, প্রেম সে বলো। এখন প্রশ্ন, তিনি তো মৎস্যগন্ধা, পদ্মগন্ধা, সত্যবতীর গর্ভে জন্মালো, তাহলে আমরা ব্যাসদেব ভগবান কেন বললাম? ইনি হলেন ভগবানের আবেশ অবতার। কি অবতার? আবেশ অবতার। আবেশ মানে মনে করো ভরে পড়ে না, ভগবান আবিষ্ট হয়, ঠিক তেমন বলা হচ্ছে ভগবান বেদব্যাসের উপরে আবিষ্ট হয়েছিলেন, এ কারণে তাকে বলা হয় আবেশ অবতার। এটা আমাকে ছোটবেলায় বাবা খুব সুন্দর বুঝিয়েছিল। তা সব জায়গায় শুনতাম আবেশ অবতার, আবেশ অবতার। তো জিজ্ঞাসা করেছিলাম আবেশ অবতার কি? অনেক রকমের অবতার আছে ভগবানের, গৌণ অবতার, মুখ্য অবতার। তা আবেশ অবতারটা কি? বাবা বলেছিল, শোন, এই ভূতে ধরা দেখেছিস তো? ভূতে ধরে না? ভূতে ধরলে যেমন ছোট্ট শিশুর মধ্যেও এক বিশেষ গুণ চলে আসে। আমার দেখা আছে, আমার পাড়াতে আমারই এক ছাত্রীকে ভূতে ধরেছে। আমার বাড়ির কয়েকটা বাড়ির সামনে, ছোট্ট, তখন ছোট ছিল ছাত্রী, তার পিসি তাকে ধরেছে। এখন আমি আগে এতটা মানতাম না, মানতাম ভূতে ধরা, কিন্তু এত ক্ষমতা হয়ে যায় বুঝতাম। ছোট্ট মেয়ে, তাই ওঝা বলে না ঝাড়ফুঁক করছে, আর ওঝা বলছে তুই যে যাবি আমি কি করে বুঝবো, বলে না যে তুই ঘাট ছেড়ে চলে যাবি কি করে বুঝবো। তা সেই ভূত অর্থাৎ ওই ছাত্রীর পিসি বলছে, বলে এইখানে এক ঘটি জল রাখ, আমি ওই জলটা মুখে করে তাতে করে নিয়ে ওই চৌরাস্তার মোড়ে রেখে আমি ওখানে যখনই ফেলে দেবো তখনই বুঝবি আমি চলে গেলাম। তোমার সত্যি সত্যি এক তো পিতলের ঘটি, বড় ঘটি, ছোট না, বড় ঘটি, খালি ঘটি যদি আমি কাউকে এখানে দেই, আমার একদম দৃঢ় বিশ্বাস কেউ পারবেন না দাঁতে করে এইখান থেকে সিঁড়ি দিয়ে নিচে পর্যন্ত নাম। সেই ঘটি জলে পূর্ণ, সেই জলে ভর্তি পিতলের ওই ঘটিটা, কলসিটা, ছোট যে ঘটিগুলো হয় আর কি, জলে পূর্ণ রয়েছে। সেটাকে দাঁতে করে সত্য সত্যি ওই বেশ খানিকটা ওই চৌরাস্তায় নিয়ে গিয়ে ওইখানে ফেলবে। এই যে একটা বিশেষ ক্ষমতা চলে আসে, বাবা মাকে বোঝাচ্ছে ঠিক তেমন ভগবান এর উপরে আবিষ্ট হয়েছে। আর যে কারণে তিনি এত এত শাস্ত্র গ্রন্থ, বেদ, বেদান্ত, পুরাণ একা হাতে রচনা করে গিয়েছেন ভগবানের কৃপায়, ভগবানের আবেশ অবতারের কারণে। এ কারণে আমরা বেদব্যাসকে ভগবান বলে স্বীকার করি। আর বলা হচ্ছে এত রচনা করে গেছে, একটা মানুষ সারা জীবন বসে পড়েও তাকে সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব। কত রচনা। এখন প্রশ্ন, গুরু পূর্ণিমায় বেদব্যাসের কথা কেন শোনা হয়? এই গুরু পূর্ণিমার দিনই বেদব্যাসের আবির্ভাব হয়েছে। বেদব্যাসের আবির্ভাব তিথি, তাই গুরু পূর্ণিমা বলে। ধর্ম জগতের প্রথম গুরু হলেন বেদব্যাস। যে পথেই যান, আপনি কৃষ্ণ ভজেন না শিব ভজেন, শিব পুরাণ কে লিখেছে? বেদব্যাস। শিব পুরাণ মানেন না, মা কালীকে মানেন, শক্তির উপাসনা করেন, কালিকা পুরাণ কে লিখেছে? বেদব্যাস। সূর্য পুরাণ কে লিখেছে? যেদিকে যাবেন পথ একজনই দেখিয়েছেন, তিনি হলেন বেদব্যাস। সুতরাং ধর্ম জগতে আমাদের প্রথম গুরু হলেন বেদব্যাস। এ কারণে আমরা তাকে ভগবান বলে মেনে থাকি, এবং গুরু রূপে ওই গুরু তার জন্মদিনটাকে আমরা গুরু পূর্ণিমা বলে পালন করি। অনেকের মধ্যে ভ্রম আছে, অনেকে বলে এই দিন তো আমার গুরুদেবের আবির্ভাব নয়, জন্মদিন নয়। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে। আবার অনেকের মধ্যে এরকম থাকে, হয়তো একই দিনে জন্মদিন পড়ে গেছে, তারা চিন্তা করে আমার গুরুদেবের জন্মদিন, তাই ওই দিন গুরু পূর্ণিমা। না, তাহলে প্রকৃত হলো বেদব্যাসের আবির্ভাব তিথি, তাই এই দিনটাকে আমরা গুরু পূর্ণিমা বলে পালন করি। আর গুরু পূর্ণিমার দিন যাদের গুরুদেব সাক্ষাতে আছেন, এখনো আছেন, আর যাদের গুরুদেব নাই, নিত্যলীলা প্রবিষ্ট হয়ে গেছে, সবাইকেই সমানভাবে গুরু পূর্ণিমা পালন করা উচিত। এমন নয় আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট হয়ে গেছেন আর কিছু করার নেই। না, চিত্রপট আছে, সেই চিত্রপটের সামনে গুরুদেবকে যথাবিহিত সেবা পূজা করা অবশ্যই। আর যদি লীলায় প্রকট আছেন, যদি এখনো জীবিত আছেন,
আমাদের কৃপা করবার জন্য এখনো যদি আছেন, তাহলে উচিত সাক্ষাতে গিয়ে তার চরণ সেবা করা, আর আদি আদি তার পূজা প্রসাদ নিবেদন করা, যার যেমন সামর্থ্য। এটা নয় যে কেবলমাত্র এই গুরুদেবের কাছে গেলাম আর হাতের মধ্যে একটা 500 টাকার নোট বুঝে দিলে আমার হয়ে গেল না। গুরুদেবের গিয়ে চরণ সেবা করা, চরণ পূজা করা বিশেষ কর্তব্য। আসুন আমরা গুরুদেবের সবাই মনে মন, যার গুরুদেব যেখানেই আছেন সবাই হাত জোড় করবেন, আমরা গুরুদেবের প্রণাম করে তারপরে আমরা আজকের কথায় আগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। এভাবে বেদব্যাসের আবির্ভাব হলো এবং তিনি, তারপরে তো অনেক কথা আছে, বেদব্যাসের কথা তো আর কম নয়। অনেক অনেক পুরাণ রচনা করলেন, 17 পুরাণ রচনা করে নিলেন, মনে শান্তি নাই, বসে আছেন বদ্রিকা আশ্রমে। আর দেবর্ষি নারদ, তিনিও কিন্তু বেদব্যাসের গুরুদেব। তিনি এসে দেখছেন বিষণ্ণ চিত্তে বেদব্যাস বসে। কি ব্যাপার, এমন বিষণ্ণ হয়ে কেন বসে আছো? গুরুদেব, 17 পুরাণ রচনা করেছি কিন্তু মনে শান্তি নাই, এত এত পথ দেখিয়েছি আগত কলিজীবকে, তারপরেও আমার মন যেন শান্ত হচ্ছে। বলে শোনো, তুমি পথ তো দেখিয়েছো, পথ দেখিয়ে এই কলির জীবকে আরো বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছো। এত এত পথ দেখিয়েছো, এখন কে কোন পথে যাবে আর কোন পথ নিয়ে অগ্রসর হবে, এই নিয়ে সবার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে। দেখেন আমাদের মধ্যে অনেক রকম দ্বিধা থাকে, এই পুরাণে তো এটা বলেছে, ওই পুরাণে তো ওটা বলেছে। প্রথমে জানতে হবে সব পুরাণ সবার জন্য নয়। সত্যগুণ, রজগুণ, তমগুণ, ঠিক এই 3 গুণ অনুযায়ী এই 18টা পুরাণকে ভাগ করা হয়েছে। এক এক ভাগে 6টা করে পুরাণ আছে। সুতরাং বৈষ্ণব যদি আমি হয়েছি, বৈষ্ণব পথ যদি মেনেছি, আর বৈষ্ণব হলে পরে সব পুরাণ সবাইকে দেখাও উচিত। বৈষ্ণবীয় পুরাণ যেগুলো আছে, তোমাকে সেই পুরাণ মেনে অগ্রসর হওয়া উচিত। যদি শাক্ত হয়েছো, তাহলে শাক্ত পুরাণ যেগুলো আছে সেই পথ মেনে, সেই বেদ মেনে, সেই পুরাণ মেনে তোমাকে অগ্রসর হওয়া উচিত। বেদব্যাস ভগবানকে, গুরুদেবকে জিজ্ঞাসা যখন করেছেন, দেবর্ষি বলল সত্য করলে তুমি, কিন্তু আগত কলিজীবকে সহজ পথ তুমি দেখাওনি। সহজ পথ কি? বলে ভক্তির পথ। হাজার হাজার বছর, কোটি কোটি বছর তপস্যা করে, যাগ যজ্ঞ সব করেও যে ভগবানকে পাওয়া যায় না, কেবলমাত্র শুদ্ধা ভক্তির মাধ্যমে আর অনায়াসেই সেই ভগবানকে পাওয়া যায়। সেই পথ তুমি এখনো কলির জীবকে দেখাও। সহজ পথ যখন তুমি দেখাওনি, মনে শান্তি পাবে কি করে? বলে সেই ভক্তি কেমন আমি তো জানি না, আমার ভিতরে তো সেই জ্ঞান নাই। বলে শোনো, এই যতক্ষণ না পর্যন্ত ভগবানের লীলা মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী যতক্ষণ না তুমি বর্ণন করছো, ততক্ষণ এই ভক্তির পথ তুমি দেখাতে যাও। তুমি গিয়ে ভগবানের লীলা মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী বর্ণন করো, আর সেই বর্ণনের মধ্য দিয়েই ভক্তির জাগরণ হবে। বলে এতদূর পর্যন্ত কেন বললেন? ভালো করে বুঝবেন। কোন রাইটারকে যদি আমি বলি একটা গল্প লিখে দেবেন, শুধু গল্প লিখে দেবেন বললে কিন্তু হবে না, তার সঙ্গে কি বলতে হবে? প্লট বলতে হয় না? সিনেমা হয় বলি না, একটা প্লটের উপরে সিনেমা দাঁড়িয়ে বলতে হবে যে বর্ষণ মুখর দিন, যে বৃষ্টি হচ্ছে, এমন কোন দিনের গল্প লেখো, অথবা রোদ ঝলমলে দিনের গল্প লেখো, তাই তো? তারপরে না সে কলম চালাবে, লিখবে। ঠিক তেমন বেদব্যাস তিনি কিভাবে লিখবেন? তার জন্য এই দেবর্ষি নারদ তাকে চতুশ্লোকী ভাগবত প্রদান করলেন, 4 শ্লোকে সম্পূর্ণ ভাগবত প্রদান করলেন। আর কি বললেন, আর কি করলেন বেদব্যাস? সেই চতুশ্লোকী ভাগবতকে আজকে হৃদয়ের মধ্যে কেবলমাত্র ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে 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 সেই চতুশ্লোকী ভাগবত থেকে 18,000 শ্লোকের ভাগবত তিনি রচনা। বেদব্যাস এই চতুশ্লোকী নারদ যখন দিয়েছেন, অহমেবাসুমেবাগ্রে
নান্যদায়ত সদসৎপরম পশ্চাদোহম যদেতচ্চ ইয়োহো বশিষ্যত সোহস্মহম। এই চতুশ্লোকী ভাগবত 4 শ্লোককে তপস্যা করতে করতে, ধ্যান করতে করতে ভগবানের লীলা মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী আস্তে আস্তে তিনি এই ভাগবতের মধ্যে বর্ণন করেন। আর এই কারণে বলা হয়, ভাগবত যদি একবার মন প্রাণ দিয়ে শুনে নিয়েছো, তাহলে তোমার মধ্যে ভক্তির জাগরণ হবে হবে হবে। বলিয়ে ভাগবত ভগবান কি। এদিকে আরেক ঘটনা ঘটে গিয়েছে, এতদূর যখন বললাম আরেকটু বলে যাই। সত্যবতী বেদব্যাসের মাতা যিনি ছিলেন, একদিন গঙ্গার পাড়ে বিচরণ করছেন, আর রাজা শান্তনু, হস্তিনাপুরের রাজা, মৃগয়া করতে করতে সত্যবতীকে দেখে নিয়েছে। আর এখন তো তিনি মৎস্যগন্ধা নয়, পদ্মগন্ধা, সুন্দর গন্ধ আর সুন্দর রূপে আকৃষ্ট হয়ে গেছে। চলে গেছেন দাস রাজার কাছে, মানে সত্যবতীর বাড়িতে, সত্যবতীকে চাইতে, বিবাহ করবেন। কিন্তু দাস রাজা বলছে একটা প্রতিশ্রুতি দিতে হবে, কি না, যদি আমার কন্যার সন্তান যদি সিংহাসনে বসার অধিকারী হয়, তাহলেই আমি বিবাহ দিতে পারি। কেন জানতেন, আগেকার দিনে রাজাদের এরকম 2, 3, 4, 5টা বিবাহ থাকতো। এখন কোন কন্যা, কোন পত্নীর সন্তান সিংহাসনে বসবে তার কোনো ঠিক থাকতো না। আগে থেকে বলে দিলেন যে আমার, সোজা কথায়, নাতি যদি সিংহাসনে বসার অধিকারী হয় তাহলেই বিবাহ দেব। রাজা শান্তনু চিন্তা করছে, ইতিমধ্যে মা গঙ্গা শান্তনুকে তার সেই পুত্র দেবদত্তকে দিয়ে গেছে, আর দেবদত্তকে যুবরাজ করবেন ঠিক করে নিয়েছে। এখন মনে মনে দুঃখ পেলেন যে না, আমি যখন দেবদত্তকে সিংহাসনে বসাবো ঠিক করেছি, এখন তার সাথে অন্যায় করি কি করে। তিনি রাজধানীতে ফিরে গেছেন। দেবদত্ত দেখছে যে পিতা এখন বিষণ্ণ মনে থাকে। এতদিন তো খুব আনন্দে ছিলেন, রাজ্য খুব ভালো চালাচ্ছিলেন, হঠাৎ পিতার কি হলো। পিতাকে জিজ্ঞাসা করেছে, পিতা কিছু বলছেন। সভাসদদের কাছ থেকে জানতে পারলেন সম্পূর্ণ ঘটনা কি। শোনা মাত্রই রথ নিয়ে তিনি উপস্থিত হলেন ধীবর রাজের বাড়িতে, দাসরাজের বাড়িতে, আর গিয়ে মিনতি করেছেন যে আপনার কন্যাকে আমার মাতা রূপে আমার পিতার সঙ্গে বিবাহ দিয়ে। দাসরাজা বলছে, তোমার পিতাকে তো আমি বলেছিলাম যদি শর্ত মঞ্জুর থাকে তাহলে বলুক, আমি এখনই বিবাহ দেব। কি শর্ত? যে না, যদি আমার কন্যার সন্তান যদি সিংহাসনে বসার অধিকারী হয় তাহলে বিবাহ দেব। কিন্তু তুমি আছো, তোমাকে না বসিয়ে তোমার পিতা আমার কন্যার সন্তানকে কি করে বসায়? দেবদত্ত তখন প্রতিশ্রুতি দিলেন, চিন্তা করবেন না, আমি কোনোদিন এই সিংহাসনের অধিকার নিয়ে প্রশ্নিত, এই সিংহাসনে আমি কোনোদিন বসবো না। বলে ভালো কথা, তুমি না হয় বসলে না, প্রতিজ্ঞা করে নিলেন, তুমি না হয় বসলে না, তোমার সন্তানেরা যদি এসে বলে এই সিংহাসনে আমার বাবার অধিকার আছে, তখন বলে বেশ, আমি তার জন্য প্রতিজ্ঞা করছি, আমি চিরজীবন আমি ব্রহ্মচর্য পালন করব, আমি কখনো বিবাহ করব না। বিবাহ না করলে সন্তানের প্রশ্ন নাই, আর এই সিংহাসন নিয়ে টানাটানিও হবে না। এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, এই ভীষণ প্রতিজ্ঞার কারণে দেবতারা পর্যন্ত পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন। পিতার জন্য এত বড় ত্যাগ স্বীকার কে কবে করেছে? পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন। এই ভীষণ প্রতিজ্ঞার জন্যই দেবদত্তের নাম হলো ভীষ্ম। আজকে বিমাতা সত্যবতীকে রথে চড়িয়ে রাজধানীতে নিয়ে এসছেন। রাজপ্রাসাদে যখনই নিয়ে এসছেন, পিতা দেখে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, পুত্রকে আলিঙ্গন করে নিয়েছে। আর খুশি এমন হয়েছে, আর জানতে পেরেছেন যে সন্তান এমন এমন প্রতিজ্ঞা করেছে, তারপরে তার মা সত্যবতীকে নিয়ে এসছে। এত খুশি হয়েছেন, খুশি হয়ে তাকে বর দিয়েছেন। কি বর দিয়েছিলেন? এই যে ইচ্ছা মৃত্যুর বরদান, সেটা তার পিতা তার সন্তানকে দিয়েছে। বলে না তো, পিতার জন্য এমন কর্ম না তো আর ইতিহাসের পাতায় দেখা যায়, আর পিতার পুত্রের জন্য এমন বরদান না তো দেখা। শান্তনু তার সন্তানকে, ভীষ্মকে বরদান দিয়েছিলেন, ইচ্ছা মৃত্যুর বরদান আমি তোমাকে করব। যে কারণে পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বরদানের অধিকারী ছিলেন। যথারীতি ভগবানের তো লীলা, যথারীতি সত্যবতীর 2 পুত্র হলো, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ যুদ্ধ করতে গেল, এক সময় এক যক্ষের হাতে প্রাণ হারালো, মারা গেল। বিচিত্রবীর্য পিতামহ ভীষ্ম, তিনি আবার এক রাজধানী থেকে যুদ্ধে
খেলায় বলে না, স্বয়ংবরা থেকে 3 কন্যাকে জয় করলেন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। কিন্তু অম্বা আগেই হাত জোড় করে নিল যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমাকে ছেড়ে দিন। অম্বাকে ছেড়ে দিয়েছেন, বাকি থাকলো অম্বিকা, অম্বালিকা নিয়ে এসছে আর বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু দেখুন বলে ভগবানের কেমন খেলা। দাসরাজ তিনি বলেছিলেন আমার কন্যার সন্তান যদি সিংহাসনে বসে তাহলেই বিবাহ দেব। দেখতে দেখতে চিত্রাঙ্গদ মারা গেছে, আর বিচিত্র বীর্য যক্ষা রোগে অল্প দিনের মধ্যেই প্রাণ হারিয়েছে। 2 সন্তান, 2 সন্তানই মারা গেল, থাকলো কেবল 2 পুত্র। না এবার রাজা কে হবে? ভগবান যদি না দেয় কোনো কিছুই সম্ভব। ভগবানেরও কেমন খেলা, বলেছিল তার সন্তান রাজা হবে, এবার কে রাজা হবে? তখন কি হলো? ভীষ্মকে ডাকলেন সত্যবতী, বলে শোনো পুত্র, তুমি তো আমার জন্য প্রতিজ্ঞা করেছিলে, আমি বলছি তোমাকে প্রতিজ্ঞা ভাঙো, আর তুমি এই অম্বিকা আর অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন। বলে না মা, প্রতিজ্ঞা যখন একবার করেছি সেই প্রতিজ্ঞা থেকে কখনো সরা উচিত। একবার যখন প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি, আমি এই প্রতিজ্ঞায় অটল থাকবো। আমি আপনার পিতাকে আমি কথা দিয়েছি, আমার পক্ষে সম্ভব না। বলে তাহলে এত বড় রাজধানী, এত বড় রাজ্যকে চালাবে, সন্তান কোথায়? আমার 2 পুত্রবধূ আছে আর সন্তান নাই, নাতি নাতনি নাই, কি হবে তাহলে? তখন সত্যবতী বলছেন শোনো পুত্র, বিবাহের পূর্বে আমার একটা ঘটনা আছে। মহর্ষি পরাশরের কৃপায় আমার এক সন্তান আছে। সমস্ত ঘটনা বলেছেন, তার নাম কৃষ্ণদ্বৈপায়ন। আর এক কাজ করো, তাহলে তাকে ডাকো, সে এসে অম্বিকার অম্বালিকার গর্ভে সন্তান উৎপন্ন করে। কলিযুগের আগে এই বিধান ছিল, অশ্বমেধম গবালভ্যম সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুততপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। অশ্বমেধ যজ্ঞ, গবালভ্যম গোমেধ যজ্ঞ, সন্ন্যাসম, সন্ন্যাস মানে একদণ্ডী সন্ন্যাস, এখন যে সন্ন্যাস চলছে সেই সন্ন্যাস নয়। সন্ন্যাসম ফলপৈতৃকম, ফল মানে মাংস। এ কারণে আগেও মনে একদিন বলেছিলাম, ভগবানকে যখন পুষ্পান্ন দেওয়া হয়, পুষ্পান্ন ভোগ দেই না, অনেকে বলি পোলাও ভোগ দেই, ভুল করে এই শব্দ প্রয়োগ করব না। পোলাও শব্দের অর্থ ফল মিশ্রিত অন্ন, ফল মানে মাংস, মাংস মিশ্রিত অন্ন, তাকে বলা হয় পলান্ন। সেই শব্দ আস্তে আস্তে অপভ্রংশ, অপনিহিত হয়ে সেটা হয়ে গেছে পোলাও। সুতরাং আমরা ভগবানকে সেটা দেই না, আমরা কি দেই? পুষ্পান্ন নিবেদন করি। ঠিক আছে, আগে নিয়ম ছিল পলান্ন, শুদ্ধ মাংস ওই শ্রাদ্ধে অর্পণ করা হতো, সেইটাও কলিযুগে বাদ। আর দেবরেণ সুতোৎপত্তি, দেওর কর্তৃক সন্তানের পত্নীর গর্ভে, ছোট সন্তান বা বড় সন্তানের পত্নীর গর্ভে সন্তান উৎপাদনও এই কলিযুগে বর্জিত। যে কারণে এখন বেদব্যাসকে ডাকা হচ্ছে। কথা অনুযায়ী বেদব্যাসকে স্মরণ করেছে, বেদব্যাসকে যখন ডাকা হয়েছে, বেদব্যাস এসে উপস্থিত হয়েছে। ওই যে পিতার সঙ্গে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, যখন তোমার কোনো বিশেষ প্রয়োজন পড়বে আমাকে স্মরণ করবে, আমি এসে উপস্থিত হব। বেদব্যাস এসে উপস্থিত হয়েছে, বলো মা আজ্ঞা করো। বলে যাও, অম্বিকার অম্বালিকার গর্ভে সন্তান উৎপন্ন করো, আমার রাজা চাই। রাজা না হলে রাজ্য শাসন করবো কি করে? অম্বিকাকে বলেছে যে দেওর যাবে। অম্বিকা বসে আছে, চিন্তা করেছে ভীষ্ম আসবে। তারা তো বেদব্যাসকে দেখে নাই, জটা জুটোধারী, দিব্য সেই চেহারা, দিব্য তেজ, অগ্নিকুণ্ডের মতো চোখ যেন জ্বলছে তপস্যার কারণে। এখন দরজা খুলে যখনই বেদব্যাস ঢুকেছে অম্বিকার ঘরে, এই দিব্য রূপ দেখে অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। সংগ্রাম হয়েছে, বেরিয়ে যখন এসছে সত্যবতী জিজ্ঞাসা করছে সংবাদ বলো। বলে মা, এই সন্তান মহাবলবান হবে। কিন্তু অম্বিকা আমাকে দেখে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল, তাই এই সন্তান জন্মান্ধ। আর জন্মান্ধ যদি হয়, আমার রাজা চাই। জন্মান্ধ হলে আমার রাজা হবে কে? এক কাজ করো, অম্বালিকার গর্ভে এক সন্তান উৎপন্ন। অম্বালিকাকে বলে দিয়েছেন এমন এমন বেদব্যাস যাবে, ভয়ে কিন্তু চোখ বন্ধ করবে। কিন্তু সেই তপস্বীর তেজময় সেই চেহারা দেখে, রূপ দেখে অম্বালিকা চোখ বন্ধ করেনি, কিন্তু যেন একদম রক্ত শূন্য হয়ে গেছে, পাংশুটে বর্ণ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। সঙ্গম হয়েছে, যখন বাইরে এসছে মা বলছে সংবাদ বলো। বলে মা, এই সন্তানও শক্তিশালী হবে, কিন্তু পাণ্ডুর রোগগ্রস্ত হয়। যদি এরকমই হয়, আমার রাজা চাই। রাজা কোথা থেকে আসে?
আবার বলেছে অম্বিকাকে আর অম্বালিকাকে আরেকটা করে সন্তান জন্ম দাও। তারা দুজনেই হাত জোর করে নিয়েছে। আর তখন মা কি করেছেন, এক দাসীকে সুন্দর করে বুঝিয়ে বেদব্যাসের কাছে পাঠিয়েছেন, আর দাসী ভক্তি ভরে বেদব্যাসের সঙ্গে মিলিত হয়েছে। এর ফলে তার গর্ভ থেকে একটা খুব সুন্দর সন্তানের জন্ম হয়েছে। এইভাবে 3 সন্তানের জন্ম হলো। প্রথম যে অন্ধ হলো তার নাম আমার মনে হয় না আলাদা করে বলার প্রয়োজন আছে, কি নাম? ধৃতরাষ্ট্র। দ্বিতীয় পাণ্ডুর রোগগ্রস্ত পাণ্ডু, আর তৃতীয় বিদুর। এই 3 জন হলেন এই মহাভারতের 3 স্তম্ভ। এই যে পিলার গুলো আছে না, এই পিলার গুলো যদি হাটিয়ে দেন থাকবে অট্টালিকাটা, ঠিক তেমন ওই 3 জন যদি না থাকতো এই সম্পূর্ণ মহাভারত কিন্তু আমরা, আর মহাভারত যদি না হতো এত উপদেশের কথা আমরা জানতে, আমরা হয়তো ভাবতে পারি না হলে ভালো হতো, আরে যদি না হতো এত উপদেশ আমরা পেতাম না, আমাদের জীবনটা কিভাবে চালানো উচিত তার পথ আমরা পেতাম। যথারীতি এই বেদব্যাস সেই সন্তানদের জন্ম দিলেন আর নিজের হাতেই সেই মহাভারত রচনা করলেন। অক্ষয় তৃতীয়াতে শুনেছিলাম না, গণেশের সাথে চুক্তি করে নিয়েছিল। কি চুক্তি ছিল? আমি বলবো এত বিশাল 1 লাখ শ্লোকের শাস্ত্র, এত গ্রন্থ, এই আমার পক্ষে লেখা সম্ভব না। লিখতে লিখতে ভগবানের লীলা স্মরণ করব না, তুমি লেখো, আমি বলবো। বলে আমি লিখতে পারি, যেখানে থামবে আপনি সেখানে কিন্তু সমাপ্ত। বলে বেশ। বেদব্যাস চিন্তায় পড়ে গেছে কি করা যায়। কারণ পৃষ্ঠা উল্টে দেখবেন ভাগবতের বা মহাভারতের মধ্যে মাঝে মাঝে বড় বড় শ্লোক রয়েছে। বেদব্যাস বড় বড় শ্লোক রচনা করে দিয়ে দিয়েছে। কেন? গণেশকে শর্ত দিয়েছিল, লিখবে বাবা তুমি, কিন্তু না বুঝে লিখতে পারবে। আগে শ্লোকের অর্থ বুঝবে, তারপরে। বড় বড় শ্লোক দিয়ে দিয়েছে। গণেশ যতক্ষণে সেই শ্লোক অর্থ বুঝে লিখেছে ততক্ষণে বেদব্যাস ভগবানের পরের লীলা স্মরণ করে দিয়েছে। এইভাবে বেদব্যাস আমাদের জন্য অনেক অনেক পথ তো দেখিয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সেই ভক্তির পথ আমাদের জন্য দিয়ে গেছে। যে কারণে আমরা গুরু পূর্ণিমাতে তার জন্য বিশেষ পূজা করে থাকি। বলা হয় না ব্যাস পূজা করা। আর গুরু ছাড়া এ জীবনে কোনো কিছু সম্ভব। একটা সুন্দর প্রসঙ্গ আছে, আসুন সংক্ষেপে শুনিয়ে বিশ্রাম। এক জায়গায় ভাগবত চলছে, আর এক চোর এসে বসে গেছে চুরি করার জন্য। কি চুরি করবে? সবাই বসে থাকে না, গলায় চেন থাকে, সব জায়গাতেই আছে, এখানেও আছে তো, এখানেও চোর থাকে, থাকে না? নতুন জুতো দেখবেন, ভালো জুতো পরে এসছেন। আর শুধু তাই না, দেখবেন ওই কোলে পয়সা রেখে নিয়ে বসেন তো। হ্যাঁ, কখনো হয়তো পাশে রাখলেন, আমি ধরে দিলাম, হয়তো ব্যাগটা পড়ে গেল, হাতগুলো তো ধরে দিলাম আর ব্যাগটা পড়ে গেল। আবার কেউ কেউ সেই দিকেও খেয়াল থাকে তো, সব রকমের সব জায়গাতেই থাকে। আর চোর এসে বসে গেছে, চিন্তা করছে যদি একটা চেন, গলার চেন, কানের কিছু একটা টেনে নেওয়া যায়, মোটামুটি আর কিছুদিন আমাকে চিন্তা, ভালো কথা। বসে গেছে চোর, কিছু কিছু কথাও শুনছে, ভাগবত মহারাজের, পাঠক মহারাজের কথাও কিছু কিছু শুনছে, আবার এদিক ওদিক ভালো করে দেখছে কার গলায় কোনটা কি আছে। আমি যেমন সবার গলায় দেখে বেড়াই কার গলা ফাঁকা আছে, তুলসীর মালা নাই কার কার গলায়, আমি খালি সেগুলো দেখে বেড়াই কার কার গলায় তুলসীর মালা নেই। অনেকে হাসছে, ভাবছে বুঝতে পারে খালি গলায় এইভাবে ঘোরা উচিত। ভালোই তুমি সোনার চেন না পরো, রূপোর চেন না পরো, এই সস্তার চেন পরো, গোবিন্দ তাতেই তোমাকে ভালোবাসে। একটা তুলসীর মালা যদি গলায় থাকে, বলে যত অঘটনে মৃত্যু হোক না কেন, তোমাকে জমের দুয়ার পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়বে। প্রেম সে বলো। অনেকের গলা ফাঁকা দিচ্ছে, আমার সোনার চেনের লোভ নেই, তুলসীর চেনের লোভ। চোর চিন্তা করছে কতক্ষণে চুরি করা যায়। পাঠক মহারাজ এদিকে বলতে আরম্ভ করেছে, নন্দগাঁও নন্দের বেটা মা যশোদার রোজ গলায় সোনার মালা, কিঙ্কিনি, কোমর বিছা, কানে কুণ্ডল, সুন্দর কোণে অলংকার দিয়ে সাজিয়ে গোচারণে পাঠিয়ে। সকাল বেলা আমার সেই ছোট্ট গোপাল কৃষ্ণ গাভীদের নিয়ে গোচারণে যায়। এই শুনে চোর চিন্তা করছে, আরে বাবা, চিন্তা করেছিলাম একটা চেন চুরি করব, আর পাঠক মহারাজ তো ভালো ঠিকানা বলে দিয়েছে, সারা গায়ে সোনার অলংকার,
আর যদি ওই নন্দের বেটাকে যদি একবার আমি ধরতে পারি, মালামাল হয়ে যাবে, আমাকে আর চুরি করতে হবে না। আর ভালো কথা, কোথায় ঠিকানাও বলে দিয়েছে, নন্দগাঁও। আজকে আর চুরি করেন, চলে গেছে ঠিকানা শুনে, কোথায়, নন্দগাঁও। আর নন্দ মহারাজের সেই বাড়ির কাছাকাছি এক জঙ্গলের মধ্যে লুকিয়ে বসে রয়েছে। কেন? কৃষ্ণ যাবে, আর একবার যদি ধরতে পারি আর সব লুটে নেব, মালামাল। কিন্তু পাঠক মহারাজ তো কলিতে এসে বলছে, আর লীলা তো পড়ে গেছে ভগবান আজ থেকে 5,500 বছর আগে দাপর যুগে। চোরের মধ্যে তো আর সেই বিচার নাই, চোর তো আর সেটা বোঝেনি। চোর ভেবেছে কোন সাধারণ গোয়ালা হবে, এমন করে সাজিয়ে দেয় আর গরু নিয়ে বেরিয়ে পড়ে। বনের মধ্যে বসে আছে, কৃষ্ণের চিন্তা করতে করতে কৃষকায় হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, আর মনের মধ্যে খালি চিন্তন কি, কৃষ্ণ 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 কখন আসবে, কৃষ্ণ এখনো আসবে, কৃষ্ণ কখন আসবে। আচ্ছা, আজকে যদি কৃষ্ণকে একটু ভালো করে সাজিয়ে দেয় মা, একটু বেশি করে অলংকার পরিয়ে দেয়, তাহলে আমি একদম মালামাল হয়ে যাবো। খালি কৃষ্ণ 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 কখন আসবে, কৃষ্ণ তো এখনো এলো না। বনের ফলমূল খায় আর ওইভাবেই দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। কৃষকায় হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে। কৃষ্ণ 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 কখন আসবে, কৃষ্ণ তো এখন এলো না। এই কৃষ্ণ কৃষ্ণ যে করছে, ভগবানও আর স্থির থাকতে পারে। লীলা তো করে চলে গেছেন কবে, ভগবানও আজকে আর স্থির থাকতে পারলেন না। কি করেছেন, ছোট্ট রূপ ধারণ করে সুন্দর করে সেজে গুজে, কি চাইছিল, গলার মালা, সোনার সব অলংকার, সুন্দর করে সেজে গাভী নিয়ে আজকে ওই পথে রওনা হয়েছে। যখনই রওনা হয়েছেন, চোর যেই মাত্র দেখেছে চিনতে পেরে গেছে। পাঠক মহারাজ বলেছিলেন, কালো কৃষ্ণ বর্ণের দেখতে হবে, ছোট্ট নাদুস নুদুস, আর সর্বাঙ্গে ঝলমল ঝলমল করছে অলংকার, আর গাভীদের মধ্যে তিনি শিরোমণি হয়ে গাভী চরণ করতে গোচারণে যাবে। দেখা মাত্রই চোর আজকে বনের থেকে আজকে দেব ছুট। কোথায় কাটা, কোথায় কি গায়ে লাগলো না লাগলো কিচ্ছু দেখার নেই, ছুটে গিয়ে কৃষ্ণকে ধরে নিয়েছে। ধরেছি ধরেছি ধরেছি, দাও দাও, এই যা আছে সব খুলে দাও। বলে কি লাগবে, গলারটা দাও, খুলে দিয়েছে। বলে হাতেরটা দাও, হাতেরটাও খুলে দিয়েছে। বলে কোমরেরটা কি আলাদা করে বলতে হবে, কোমরেরটাও দাও, পায়েরটাও দাও। বলে নে নে নে, হয়েছে, সব হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ। বলে খুশি তুই? বলে একদম খুশি, আর আমার কিছু দরকার নেই, মালামাল হয়ে গেছি, আমাকে আর চুরি করার প্রয়োজন নেই। পুটুলি বেঁধে চোর বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে চিন্তা করছে, যার জন্য এত কিছু পেলাম তাকে একটা পার্সেন্টেজ দেওয়া দরকার, কমিশন দেওয়া দরকার। পাঠক মহারাজ আমাকে ঠিকানা বলে দিয়েছে, না হলে তো পেতাম না, তাকেও কিছু কমিশন দেওয়া দরকার, দক্ষিণা দেওয়া দরকার। কি করেছে, তার থেকে 2-4টে নিয়ে আজকে পাঠক মহারাজের বাড়িতে হাজির হয়েছে। মহারাজ মহারাজ, বলে হ্যাঁ বলো। পাঠক মহারাজ যেরকম আমাদের মতো ভাবি, হয়তো পাঠের জন্য এসে ভেবেছে পাঠের অনুষ্ঠান আছে। হ্যাঁ বলো বলো। মহারাজ, আপনার জন্য আমি অনেক সম্পত্তি পেয়েছি, তা মনে করলাম আপনাকে কিছু দক্ষিণা দেওয়া উচিত, তা দক্ষিণা নিয়েছি। বলে হ্যাঁ দাও। ভেবেছি কিছু অর্থ করি দেবে। ওই পোটলা খুলে যখনই গহনা দেখিয়েছে, আরে এ তো আর সামান্য আমাদের এইখানকার সোনা নয়, একে তো সোনার গহনা, তাতে আবার আমার প্রাণ গোবিন্দের অঙ্গের স্পর্শ রয়েছে তার মধ্যে। তাহলে তার জেল্লা কতটা হতে পারে একবার চিন্তা করুন, সেই সোনার কান্তি কতটা হতে পারে। পাঠক মহারাজ দেখে ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছে কোথাও থেকে মনে হয় চুরি করেছে আর এনেছে এই পাপের বোঝা আমার ঘাড়ে ঢালার জন্য। বলে এই কোথা থেকে চুরি করে? বলে না মহারাজ, আমি চুরি করিনি, চোর। কিন্তু কি বলছে, আমি চুরি করিনি, আপনি যেমন ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় গিয়ে আমি নিয়ে এসেছি। আমি মিথ্যা বলছি না, চোর হতে পারি, মিথ্যা কথা বলি না। বলে নিয়ে যা। আচ্ছা শোন, এই যে তুই এনেছিস, কৃষ্ণ কি এখনো আসে? বলে হ্যাঁ। বলে আমাকে দেখাতে পারবি? একদম পারবো। পাঠক মহারাজ মনে মনে বিচার করছে, যাই এর সঙ্গে যাই, তাহলে বোঝা যাবে কোন বাড়ি থেকে লুটপাট করেছে, কোন বাড়ির এত ক্ষতি হয়েছে। বলে চল তোর সাথে যাব। পাঠক মহারাজ আজকে ওই চোরের সঙ্গে আজকে গেছেন ওই নন্দ বাড়ির কাছে, ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বসিয়েছে। মহারাজ বসুন এখানে। বলে এখানে কি? বলে আরে এখানে বসুন, না হলে দেখবেন কি করে, কারণ কৃষ্ণকে, তা কৃষ্ণ যখন আসবে তখন তো ধরবো, কৃষ্ণকে ধরে তো আমি সব নিয়েছি আপনার কথা অনুযায়ী, এখানে বসুন। পাঠক মহারাজ বসে গেছে, ভাবছি হায় রে কি পাগলের পাল্লায় পড়লাম।
একদিন, দুদিন, 3 দিন যায়, সে তো অভ্যস্ত হয়ে গেছে, না খেয়ে খেয়ে, গাছের ফলমূল খেয়ে। পাঠক মহারাজের ক্ষুধা লেগে গেছে, বলে এই তুই থাক, আমি চললাম। ওই চোর বলছে ধৈর্য রাখো, আসবে। নিষ্ঠা রাখো, ধৈর্য রাখো, ধৈর্যই হলো নিষ্ঠা। গুরুর বাক্যে যদি ধৈর্য না থাকে, নিষ্ঠা না থাকে, গোবিন্দকে তুমি এ জীবন কেন আরো 100 জীবন চাইলেও তুমি পাবে। চোর বলছে ধৈর্য রাখো, বসে আছে আর কদিন। আর চোর মনে মনে কি বলছে, হে ভগবান, কৃষ্ণকে পাঠাও, কৃষ্ণকে পাঠাও, না হলে আমার মুখ থাকে না। পাঠক মহারাজকে এত বড় মুখ করে এনে বসিয়েছি, আর যদি কৃষ্ণ না আসে আমার মুখ কোথায় যায়। হে ভগবান, কৃষ্ণকে পাঠাও, কৃষ্ণকে পাঠাও। ওই কৃষ্ণ কৃষ্ণ করতে করতে গোবিন্দ আজকেও আর থাকতে পারে। আবার সুন্দরভাবে সেজে গুজে গাড়ি বৎসদেরকে নিয়ে যখনই ওই পথের থেকে যেতে লেগেছে, দেখা মাত্রই পাঠক মহারাজ দেখে নিয়েছে, আর ওই চোর দেখা মাত্রই বনের থেকে আবার ছুট লাগিয়েছে। কিন্তু আজকে যেই মাত্র ছুটে একদম কৃষ্ণের কাছে গেছে, ধরতে যাবে, অমনি কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। এটা কি হলো? ছুটে গেছে। পাঠক মহারাজ আজকে অনুভব করতে গেছে। ওই চোর বলছে, এটা কি হলো পাঠক মহারাজ? আমি আগের দিনও কৃষ্ণ আসলো, আমি ধরলাম, আমি তার সর্বাঙ্গ থেকে সব খুলে নিলাম, কিন্তু আজকে এটা কি হলো? বলে শোন, জানিস যে এসেছিল সে কে? বলে কেন? ওই যে আপনি বলেছিলেন নন্দের বেটা, মা যশোদা যাকে সাজিয়ে দেয় সেই কৃষ্ণ। বলে শোন, এটা তো কৃষ্ণ, কিন্তু ইনি হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান, যিনি আজ থেকে 5,500 বছর আগে দাপর যুগে লীলা করে গেছিলেন। সেই কৃষ্ণ তোর ভক্তির টানে আজকে আবার এই ধরনের বুকে নেমে এসেছে। ওই চোর আজকে ধুলোয় লুটালুটি করতে শুরু করেছে। হে ভগবান, আমি তোমাকে পেলাম, কিন্তু আমি তোমাকে ধরতে পারলাম না। ক্রন্দন করতে আরম্ভ করেছে। পাঠক মহারাজ বলছে, শোন, এই এত এত বছর প্রবচন করেছি, কতজনকে কত উপদেশ করেছি, কত নাম জপ করেছি, কিন্তু মনের মধ্যে বিশ্বাস কোনোদিন আনতে পারিনি যে আমি কোনোদিন ভগবানের দর্শন করতে পারি। কিন্তু তুই কিনা কিছুক্ষণের জন্য ওই ভাগবত আসরে গিয়ে বসলি, আর ওই কোনো এক কথা মন দিয়ে শ্রবণ করে, আর সেই কথার নিষ্ঠায়, সেই কথায় ধৈর্য রেখে আজকে কিনা তুই এই গোবিন্দকে পেলি। আর আমারও বড় সৌভাগ্য, আমার তোর কৃপায় আজকে আমি এই না পাওয়া ধনকেও দর্শন করি। বলে গুরুকরণ যেমন বিচার করে করা উচিত, গুরুদেবকেও তেমন শিষ্য বিচার করে করা উচিত। কেন? যখনই গুরুকরণ হয়ে যায়, যত যত পাপ আমার ছিল সব পাপ গুরুদেবের ছিল, আর তারপর থেকে আমি যত পাপ করব সেই পাপ কিন্তু গুরুদেবকেও ভোগ করতে হবে। দেখেন না, এখন আছেন না অনেকে এটাকে নিন্দা করে, অনেকে বাজে ভাবে বলে। ইসকনের যিনি এখন মহারাজ আছেন, জয়প্রতাপ স্বামী মহারাজ, উনি প্যারালাইজড হয়ে আছেন। অনেকে বলে দেখো সারা জীবন বলে কত তপস্যা করেছে, তপস্যা করলে এমন হয়। আরে বাবা, তার শিষ্যটাও দেখো কত সংখ্যায়, আর সব শিষ্য তো ভালো নয়, আমার মতন পাপীরও অনেক সংখ্যা আছে। আর এই যত যত পাপ করছে তাতে কি হয়? বলে সেই পাপ গুরুদেবকে ভোগ করতে হয়। এই কারণে গুরুদেবকেও অনেক বিচার করে শিষ্য করা উচিত। গুরুদেবের কত বড় কৃপা দেখুন, আমার যত পাপ সেগুলো নিজে নিয়ে বলছে, যা তোর সব পাপ আমি নিলাম, এবার থেকে তুই আর পাপ করিস না, ভগবানের নাম গুণাগুণ কীর্তন কর, ভগবানের সেবা কর। আজকে শিষ্যের পাপ গ্রহণ করে গুরুদেব পর্যন্ত অসুস্থ হয়ে যায়। ফলে গুরুকরণ যেমন বিচার করে করা উচিত, তেমন গুরুদেবকেও শিষ্য একটু দেখে শুনে করা, কেন যত পাপ করবে সেই পাপও কিন্তু ভোগ করতে। এ কারণে এই বলা হয় না, খুব সুন্দর বলো না, শ্রী গুরু চরণ পদ্ম। খুব সুন্দর এই পদে বলা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্ম। বলা হয়নি শ্রী গুরু চরণ গোলাপ ফুল, রজনীগন্ধা, সূর্যমুখী। পদ্ম কেন বললো? পদ্ম কেন বললো? রজনীগন্ধা বলতে পারতো, খুব সুন্দর গন্ধ বেরোয়। সূর্যমুখী বলতে পারতো, একটু বড় সড়ো ফুল। পদ্মই কেন বললো? হ্যাঁ, গোবিন্দের প্রিয় ফুল না? আচ্ছা, পদ্মকে কোনোদিন জলের ভিতরে ডুবে যেতে দেখেছেন? জল যখন বাড়ে, জলের স্তর, পদ্ম কি করে? তার মৃণালকে, ডাটিকে আরো বাড়িয়ে জলের উপরে উঠেছে।
হ্যাঁ, ঠিক তেমন এই যে সংসারটা, এটা তো পাপের সমুদ্র। হ্যাঁ, কিন্তু গুরুদেবের চরণ হলো কমল, পদ্ম ফুল। আচ্ছা, যে মৌমাছি, যে ভ্রমর ওই পদ্মের উপরে গিয়ে বসে, সে কোনোদিন জলে ডোবে? কি হয়, যখন জলের স্তর বাড়ছে, পদ্ম উপরে উঠছে, আর ওই ভ্রমর কিন্তু নিশ্চিন্তে তার উপরে বসে আছে। এই সংসার সমুদ্রের মধ্যে আমরাও ভ্রমরের মতো হাবুডুবু খাচ্ছি। কিন্তু যখন আমি গুরুদেবের চরণকে আশ্রয় করব, এই সংসারের যতই পাপ থাক, যতই মায়া থাক, এই সব পঙ্কিলতাকে গুরুদেব তার এই চরণ পদ্মে ঠাই দিয়ে আমাদেরকে ওই তার থেকে তুলে তুলে রাখবেন, বাঁচিয়ে বাঁচিয়ে রাখবেন। ডুবতে দেবেন না, কখনো মায়ার মধ্যে হাবুডুবু খেতে তিনি দেবেন না। এই কারণে বলা হয়েছে শ্রী গুরু চরণ পদ্ম। বোঝা গেল? যার চরণটাই পদ্ম, তাহলে তার বাকি অঙ্গের কৃপা কতটা হতে পারে। এ কারণে গুরুর প্রতি নিষ্ঠা যদি না রাখো, এই জীবন কেন কোন জীবনে তুমি গোবিন্দকে পেতে বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। যার যে গুরুদেব আছে, যারা গুরুকরণ করেছেন, গুরুকরণ হয়ে যাওয়ার পরে আর কিন্তু কোনো বিচার রাখতেন। গুরুকরণ হয়ে গেছে, যে গুরু করে নিয়েছেন, তার মধ্যে কোনো পাপ, কোনো অপরাধ এইসব কিন্তু ভুলেও দেখতে নাই। গুরুদেব যা করছেন তিনি সমর্থবান, তিনি করতে পারেন, এই বিচার রেখে সেগুলোকে ঘুরে যেতে হয়, সেগুলোকে ভুলে যেতে হয়। একটা পুকুরের মধ্যে একটা কুকুর, মরা কুকুর ভাসছে, আপনাকে যদি বলি যাও ওই পুকুরের থেকে ওই পুকুরের জলে গিয়ে স্নান করো, কেউ করবেন? কেউ করবেন? গঙ্গায় স্নান করেন? গঙ্গা দিয়ে কি ভেসে যায়? তাহলে কেন স্নান করেন? তিনি সমর্থবান, তিনি সমর্থবান, পবিত্র নয়, তারা কিন্তু সমর্থবান। মায়ের সামর্থ্য আছে বলেই তিনি সবার পাপ তিনি গ্রহণ করছেন। ঠিক তেমন গুরুদেব বলেন সমর্থবান। গুরুকরণ যখন করে নিয়েছো, তখন জানতে হবে গুরুদেব সমর্থবান, তার মধ্যে কোনো দোষ